আর এম টু এম থ্রি তাই না সবগুলো গুণ করলে ক্যাপিটাল স্মল এম তো ছিল না আর ক্যাপিটাল এম তো ছিল এম দিয়ে এম ওয়ান দিয়ে ভাগ করলে ক্যাপিটাল এম ওয়ান এম দিয়ে স্মল এম দিয়ে ভাগ করলে ক্যাপিটাল এম টু তাই তো ওইভাবে ওখান থেকে দেখছেন না সূত্র সেভাবে ভাগ করে মান পাইছে এই পর্যন্ত মনে হয় সবাই বসতো কারণ এটা হচ্ছে সূত্র ক্যাপিটাল এম ওয়ান এক্স ওয়ান মড এম ওয়ান এই সব ওয়ান ওয়ান এম ওয়ান এক্স ওয়ান ক্যাপিটাল ক্যাপিটাল এম ওয়ান এক্স ওয়ান স্মল এম ওয়ান দেখছো সব ওয়ান আর এই যে এখানে ওয়ান বসাচ্ছি সূত্রে আমি মান বসাই দিছি ক্যাপিটাল এম এর মান কত হয়েছে 35 আর এর কত স্মল এম এর মান কত হয়েছে স্মল এম এর মান আছে 3 বসাইলাম কি এখন 3 দিয়ে 35 এর ভাগ করছি দেখো তো 3 এর কত 33 ভাগ শেষ কত তাই 2 না সেই 2 যে দেখছি এই 3 দিয়ে এই 35 এর ভাগ করছি কত একবার 11 কত দিয়েছে 3 11 কত তাই ভাগ শেষ কত তাই 2 থাকে কত বছর সেই ভাগ শেষ হয়েছে 2 দেখছি কথা বুঝছো আর ডাইন পাশে যা আছে এখন এই দুই এক দুই দিয়ে ভাগ করে যায় যায় না তো দুইটার সাথে এই মডেল করে যা আছে এটা যোগ করা যায় বিয়োগ করা যায় তো দেখলাম এটা যোগ করলে একটু চাই যাবে না হটকে আনবো নাম তো মডেল বুঝতে যায় সেটা বিস্তারিত না 3 না দিয়ে তো 4 যোগ করা যাবে না 2 যোগ করা যাবে না 5 যোগ করা যাবে না যাবে যাবে না এই 3 ভাগ গুণিত যোগ বিয়োগ করা 3 অথবা 6 অথবা 9 অথবা 3 অথবা 3 বছর গুণ আগে এগুলো আগে আলোচনা করছে এগুলো যোগ বিয়োগ করা যাবে তুই তোর মাঝে 2 3 আসে ভাই বুঝলি আর তুমি এবার সাইড এলো না এখন এই 2 দিয়ে সাইড দেখে দিয়েছি তুমি 2 দেবো না এবার বুঝছো আবার এখানে যে ক্যাপিটাল এম টু মান কত হয়েছে ক্যাপিটাল এম টু মান আছে 21 এই জন্য 21 বসেছে আগে স্মল এম টু মান আছে 5 এই যে স্মল এম টু মান 5 আছে বসেছে আর 5 দিয়ে 20 ভাগ করলে 4 5 20 তাই কত এক না এই যে এক কত আছে এক মানে তো x টু হবে একদম জি স্যার এবার ঠিক আছে আবার এখানে ক্যাপিটাল এম থ্রি মানে যে 15 আছে যে 15 আর স্মল এম থ্রি মান আছে তো এই যে 7 বসাইলাম 7 তাই তো 15 আছে বসে সাতটা 15 ভাগ করলে 7 গুণে 14 ভাই কত বুঝছিস এক তো না দিলে হতো তুমি বুঝতে পারো তুমি বুঝার দিকে আমি একটা দেখছি আচ্ছা আমি এবার x 30 সমান আমি গতকাল সূত্র লিখছিলাম না x সমান হবে ক্যাপিটাল m1 x1 a1 ক্যাপিটাল m2 x2 a2 দেখো লিখছিলাম তাই সেই মানগুলো লিখছি এবার মানে ক্যাপিটাল m1 m2 m3 মান তো জাগি পেয়েছি ক্যাপিটাল m1 ক্যাপিটাল m2 ক্যাপিটাল m3 আর x1 x2 x1 এর মান পেয়েছি দেখেন x1 এর মান 2 x2 এর মান 1 x3 এর মান 1 বুঝছো আর a1 a2 এর মান পেয়েছে আছে a1 মান a2 a3 তাহলে এই মানগুলো কি বসানো যাবে ক্যাপিটাল M1 M2 থেকে পাইছি তাই তো আবার স্মল x1 x2 x3 মান পাইছি আবার স্মল a1 a2 a3 মান আমাদের জানা এই মানগুলো বসাই দিছি তো ক্যাপিটাল M1 M1 যোগ কোনটা বুঝতেছ এই যে x1 এর মান আছে যে 2 এই x1 এর মান 2 a1 এর মান আছে যে 1 দেখছ বস ঠিক এইভাবে মান সব বসাই দিছি বুঝছো কি কথা বলছো মান বসাই দেব দেখতে পারে মান বসাই কাজ করতে করা গুণ করলে 70 এই করে গুণ করলে 42 করে গুণ করলে 45 সপ্তম করলে 157 তাহলে এই 157 রে আমরা লিখছি যে এই যে মান কত হয়েছিল ওই ধরে এই যে 105 কি কথা বলছো এই জায়গায় যা আছে ওই ওই 105 দিয়ে ভাগ করতে হবে তো 105 কে 157 দিয়ে ভাগ করলে এক বছর মানে ভাগ শেষ কত বাম থাকবেন অর্থাৎ এই যেটা যোগ করলে কি হয় ঠিক স্যার বাম পাশে আছে দেখছ না আর এই বাম পাশে দুই পাশে গেছে এই পাশে আছে প্লাস বাম পাশে গেলে তাহলে এত মান কত 105 না তার মানে এই দুটির মান 105 আর এটা 105 তাহলে এইটা তো এটা বিভাজন যদি সমান আছে এর সমান নেই এ দ্বারা এই ভাগ করে দেন না ভাগ করে দেখো 5 5 দ্বারা বিভাজন 10 10 দ্বারা বিভাজন তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে 105 দ্বারা এটা বিভাজন 105 ডিভাইড হতো বুঝছি বুঝছি কি বুঝতে হবে তাহলে যদি বিভাজন হয় তাই m ডিভাইড m divided a minus b হইলে a অনুর সময় b mod m হয় m divided a minus b তাহলে a অনুর সময় b mod তাহলে এটা কি একদিন নো সমাধান সমাধান হবে x এর মান 52 অর্থাৎ এখান তো